পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বভিনোকে। ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সৌদি আরব। যুক্তরাষ্ট্রে হামলার শিকার কংগ্রেস সদস্য ইলহান। যুক্তরাষ্ট্রে হামলার শিকার কংগ্রেস সদস্য ইলহান। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা পাল্টা যে সতর্ক বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযানের নেতৃত্বে থাকা বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগরি বভিনোকে সরিয়ে নেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসন সেখানে বাহিনীর নেতৃত্বে বড় ধরনের রদবদল শুরু করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গ্রেগরি বভিনো তার সঙ্গে থাকা একদল এজেন্ট নিয়ে মিনেসোটা ছেড়ে যাচ্ছেন। ফেডারেল অভিযানের সময় দ্বিতীয়বারের মতো এক সাধারণ নাগরিক নিহত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই এলাকায় ফেডারেল বাহিনীর উপস্থিতি কমানো হচ্ছে। সূত্র জানায়, বভিনোর জন্য তৈরি বিশেষ পদকমান্ডার অ্যাট লার্জ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে তার আগের দায়িত্বে ফিরে যাবেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন নতুন বর্ডার গার্ড টম হোম্যান মিনেসোটায় চলমান অপারেশন মেট্রো সার্জ অভিযানের তদারকি করবেন এবং সরাসরি প্রেসিডেন্টকে রিপোর্ট করবেন। সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। বুধবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এই আশ্বাস দেন। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। ক্রাউন প্রিন্স বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বিরোধের সমাধান সংলাপের মাধ্যমেই হওয়া উচিত। সৌদি আরব শান্তিপূর্ণ উদ্যোগকে সমর্থন করে। ফোনালাপ শেষে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, মুসলিম দেশগুলোর সমর্থনের জন্য তেহরান কৃতজ্ঞ। পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক অস্থিরতা কারো জন্যই ভালো নয় এবং শান্তি প্রতিষ্ঠায় ইরান সহযোগিতায় প্রস্তুত। একই অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। তারাও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় নিজেদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে টাউন হল সভা চলাকালে কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওপর আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর মিনিয়াপলিসে আয়োজিত জনসভায় এক ব্যক্তি সিরিঞ্জের মাধ্যমে তার দিকে অজ্ঞাত তরল পদার্থ স্প্রে করে। তবে ইলহান ওমর শারীরিকভাবে আহত হননি এবং সাহসিকতার সঙ্গে সভা চালিয়ে যান। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইলহান ওমর যখন অভিবাসন সংস্থা আইসিই বিলোপ এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির পদত্যাগের দাবিতে বক্তব্য দিচ্ছিলেন, তখন সামনের সারি থেকে এক ব্যক্তি হঠাৎ উঠে তার দিকে এগিয়ে আসে। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি সিরিঞ্জ দিয়ে তীব্র গন্ধযুক্ত বাদামি তরল ছিটিয়ে দেন। নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে আটক করে এবং পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। ঘটনার পর সভায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ইলহান ওমর শান্তভাবে আবার বক্তব্য মঞ্চে ফিরে আসেন। তিনি বলেন, ভীরু হামলায় তিনি দমে যাবেন না এবং মিনেসোটার মানুষ ভয় মোকাবিলায় শক্তিশালী। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কায় আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে সতর্ক করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই অঞ্চলে অশান্তি ছড়িয়ে পড়লে তা কোনো দেশেরই উপকারে আসবে না। মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপে তিনি কথা বলেন। পেজেশকিয়ান জানান, ইরানের বিরুদ্ধে চাপ ও হুমকি দিলে শুধু অস্থিরতাই বাড়বে। এসব পদক্ষেপ আঞ্চলিক শান্তি নষ্ট করবে কিন্তু কোনো সমস্যার সমাধান দেবে না। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ ও বাইরের হস্তক্ষেপ অতীতেও সফল হয়নি। এই বক্তব্য এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের অঞ্চলে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে ইরানকে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার এই দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের বিচার বিভাগ দাবি করেছে ওই ব্যক্তি দীর্ঘদিন মোসাদের সঙ্গে যোগাযোগ রেখে ইরানের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিলেন। তার বিরুদ্ধে সামরিক ও কৌশলগত স্থাপনার তথ্য বিদেশে পাঠানো এবং দেশের ভেতরে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে তেহরান। নিরাপত্তাজনিত কারণে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম বা মৃত্যুদণ্ড কার্যকরের স্থান প্রকাশ করা হয়নি। এই ঘটনা এমন এক সময় সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অতীতেও ইরানের বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে তেহরান অভিযোগ করে এসেছে। মানবাধিকার সংস্থাগুলো গোপন বিচার ও দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করলেও ইরান বলছে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা কঠোর অবস্থান বজায় রাখবে।